আমরা এখন তিনটি যৌক্তিক মূলনীতি সম্পর্কে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর সম্পর্কে জানতে পারি। ১. শূন্যতা কিছুই সৃষ্টি করতে পারে না। কিছু না থেকে কিছু আসা সম্ভব নয়। নাথিংনেস থেকে স্বতঃস্ফূর্তভাবে সামথিং সৃষ্টি হওয়া অসম্ভব। সুতরাং প্রত্যেক কাজের একজন কর্তা থাকতে হবে। আমাদের মহাবিশ্বের সব কিছুর সূচনা আছে, সব কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে। তাহলে অবশ্যই এমন একজন আছেন যিনি এই সব কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। সুতরাং অবশ্যই একজন স্রষ্টা আছেন। ২. কোনো সৃষ্ট বস্তু তার স্রষ্টার কিছু পরিচয় বহন করে। যিনি কোনো কিছু সৃষ্টি করেন তার কিছু গুণ বা বৈশিষ্ট্য সেই সৃষ্ট বস্তুতে প্রতিফলিত হয়। যদি আপনি কোনো নিখুঁত ও সূক্ষ্ম ইঞ্জিন দেখেন, যেমন এই জটিল ইঞ্জিনটি, তাহলে আপনি নিশ্চিত হবেন এর নির্মাতা অত্যন্ত নিপুণভাবে এটাকে তৈরি করেছে এবং তার অনেক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। আপনি এই ইঞ্জিনটি দেখে নিশ্চিত হতে পারেন এই ইঞ্জিনের নির্মাতার ক্ষমতা রয়েছে, সে এই জটিল ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে। অনুরূপভাবে আমরা আল্লাহর সৃষ্টি দেখে তার কিছু গুণাবলী সম্পর্কে জানতে পারি। আসমান, জমিন, পাহাড়, পর্বত, পশু পাখি সব কিছুই বিস্ময়কর। আপনার শরীরের মধ্যে লক্ষ্য করুন, আপনার শরীরের সূক্ষ্ম ও নিখুঁত জীবস ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করুন। আমরা একটু পূর্বে সৃষ্টির নিপুণতা সম্পর্কে আলোচনা করেছি। চলুন সৃষ্টির নিপুণতার আরও একটি উদাহরণ দেখে আসি। আমাদের শরীরে অদৃশ্য কণার মতো একটি হরমোন রয়েছে, চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, অথচ তার সামান্য ওঠানামাতেই বদলে যেতে পারে পুরো একটা মানুষের আকৃতি। তার নাম গ্রোথ হরমোন। আমাদের রক্তে এই হরমোনের স্বাভাবিক মাত্রা কত জানেন? প্রতি মিলিলিটারে মাত্র 5 ন্যানোগ্রাম। শব্দটা যত ছোট তার প্রভাব তত বড়। ভাবুন, আপনার হাতে যদি মাত্র 1 গ্রাম গ্রোথ হরমোন থাকে, তবে সেটি দিয়ে প্রায় 40,000 মানুষের দেহে প্রয়োজনীয় মাত্রা পূরণ করা সম্ভব। এতটাই ক্ষুদ্র, এতটাই শক্তিশালী। কিন্তু এই ক্ষুদ্রতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়াবহ ভারসাম্যের খেলা। এই হরমোনের পরিমাণ যদি মাত্র 100 মিলিয়ন ভাগের 1 ভাগ বেড়ে যায়, তাহলে মানুষের শরীর অস্বাভাবিক হারে বেড়ে উঠতে শুরু করে। আবার যদি এই সামান্য পরিমাণ কমে যায়, তাহলে দেখা দেবে অস্বাভাবিক খর্বতা, ঠিকমতো হাড় গজাবে না, দেহের বৃদ্ধি থেমে যাবে। একজন ব্যক্তি বিশালদেহী বা খর্বকায় হয়ে উঠতে পারে শুধুমাত্র এই হরমোনের সামান্য পরিমাণ ভারসাম্য হারালেই। এই হরমোনের ভারসাম্য ধরে রেখেই আমরা বেড়ে উঠি, চলি, বড় হই। একটু চিন্তা করুন, কে এই ভারসাম্য রক্ষা করে? নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, সর্বশক্তিমান, পরাক্রমশালী মহান স্রষ্টা। ৩. যে নিজে কোনো কিছুর অধিকারী না, সে অন্যকে তা দিতে পারে না। মূর্তি এবং প্রকৃতির মহাবিশ্ব সৃষ্টি করার এবং ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত এসব জটিল জীব গঠন করার ক্ষমতা নেই, এবং মানবদেহের শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ এমন নিপুণভাবে নিয়ন্ত্রণ করার ও পরমাণু থেকে ছায়াপথ পর্যন্ত সব কিছু নিখুঁতভাবে সৃষ্টি করার ক্ষমতা নেই। কাফের যেসব মূর্তির পূজা করে এবং নাস্তিক যে প্রকৃতিতে বিশ্বাস করে, উভয়ে সৃষ্টিকর্তার মুখাপেক্ষী। মূর্তি এবং প্রকৃতি নিজেদের বিষয়েও কোনো কিছু করার ক্ষমতা রাখে না। তারা আপনার শরীরের মধ্যে বিস্ময়কর মাত্রায় থাকা হরমোনগুলোও নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। তারা জেনেটিক কোড নির্ধারণের ক্ষমতা রাখে না, যা প্রতিটি জীবন্ত কোষের অভ্যন্তরে লক্ষ লক্ষ তথ্য ধারণ করে। এমনকি তাদের সামান্য কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই, নিজের অস্তিত্ব গঠনের ক্ষমতাও নেই। সুতরাং বিস্ময়ে ভরা এই বিশ্বের একজন মহান স্রষ্টা আছেন, যিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, পরাক্রমশালী এবং সকল ত্রুটি থেকে পবিত্র। তাছাড়া এই তৃতীয় মূলনীতির মাধ্যমে আমরা আল্লাহর গুণাবলী সম্পর্কেও জানতে পারি। যিনি আমাদেরকে জ্ঞান, দয়া, সৌন্দর্য, জীবন ও শক্তি দিয়েছেন, তিনি নিঃসন্দেহে এই সব গুণাবলীর পরিপূর্ণ অধিকারী।